1947 সালে ঠিক আজকের দিনেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত শত ভারত মায়ের সন্তানদের প্রাণ দিতে হয়েছে, কত ফুল ঝরে গেছে অকালে। কিন্তু মনে প্রশ্ন আসে না, কেন 15ই আগস্টের দিনটিকেই স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেওয়া হলো? কেন ইংরেজরা এই দিনেই ভারতবর্ষকে তার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল? নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের যে রাত, তাতে ঠিক কি কি হয়েছিল তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওই কথাই আছে না যে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো? ব্রিটিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরাও এক্ষেত্রে তাই করেছিল। এসেছিল ভারতে ব্যবসা বাণিজ্য করবে বলে, কিন্তু তারপর পুরো ভারতবর্ষকেই দখল করে নিয়েছিল। যদিও ব্রিটিশদেরকে ভারত দখল করার জন্য সুযোগ করে দিয়েছিল ভারতীয়রাই, ব্রিটিশরা ছিল বেঈমান। আমাদের দেশে এসে আমাদের ওপর অত্যাচার করে ছড়ি ঘুরিয়ে যা মুনাফা হতো তা নিয়ে যেত নিজেদের দেশে। তার জন্য অবশ্য বিদ্রোহও হতো। গান্ধীজি যখন ভারতে আসেন সেই সময় ওনার নেতৃত্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়রা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আর তা দেখে ব্রিটিশরা একটু নড়েচড়ে বসে। ইংরেজরা বিদ্রোহ দমনের নাম করে ভারতীয়দের ওপর চালাতো অকথ্য অত্যাচার। ওই সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওই দিক থেকে জার্মান ও জাপানি ক্রমাগত ব্রিটিশদের ওপর আক্রমণ করে যাচ্ছিল। এর ফলে ব্রিটিশ সরকার দুর্বল হয়ে পড়ে। ভারতের স্বাধীনতার পিছনে নেতাজির যে কতটা অবদান আছে তা আশা করে কোনো ভারতীয়কে আলাদা করে জানানোর প্রয়োজন পড়বে না। সেই সময় নেতাজি জাপানের সাহায্য নিয়েছিল এবং গড়ে তুলেছিল আজাদ হিন্দ ফৌজ। বার্মার রাস্তায় ব্রিটিশ সৈন্যদের আক্রমণ করেন। এদিকে ভারতে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ব্রিটিশ সরকারের ওপর চাপ বাড়াতে থাকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। যেহেতু ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, সেই জন্য ব্রিটিশদের অনেক ক্ষয়ক্ষতিও হচ্ছিল। ব্রিটিশ সরকার সব দিকটা সামলে উঠতে না পারার কারণে শেষ পর্যন্ত তারা ভাবে যে ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে দেবে। সেই মতো ব্রিটিশ সরকার লর্ড মাউন্ট ব্যাটেনকে ভারতে পাঠান। মাউন্ট ব্যাটেন 1947 সালে ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছিলেন। মাউন্ট ব্যাটেনকে ভারতে পাঠানোর উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালাইড ফোর্সের কমান্ডার হিসাবে উনি ছিলেন। মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে জয়লাভ করেছিল ব্রিটেন। সেই জন্য মাউন্ট ব্যাটেন 3রা জুন ভারতবর্ষকে স্বাধীনতা ফিরিয়ে দেবে বলে ভেবেছিল। ওই সময় ভারতবর্ষে হঠাৎই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের জন্য পৃথক পৃথক রাষ্ট্র, যার পিছনে হাত ছিল ইংরেজদের। ইংরেজরা চেয়েছিল ভারতবর্ষ ভাগ হয়ে যাক, সাথে ভারতীয়রা যেন সব সময় নিজেদের মধ্যে যুদ্ধ দাঙ্গায় মেতে ওঠে। তার পরের কথা আমরা সবাই জানি। ভারতীয় রাজনৈতিক দল এই দাঙ্গা থামানোর জন্য ওই দেশভাগের দাবি মেনে নেয়। সাথে দাবি উঠেছিল যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয়দের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। তাই 15ই আগস্টের দিনই বেছে নেওয়া হয় এবং ভারতবর্ষ আর পাকিস্তানকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়। এবার আসা যাক কেন 15ই আগস্টের দিনকেই বেছে নেওয়া হয়েছিল। কারণ এই 15ই আগস্টের দিনেই 1945 সালে জাপান অ্যালাইড ফোর্সের সামনে আত্মসমর্পণ করেছিল। যেহেতু তাতে মাউন্ট ব্যাটেন নেতৃত্ব দিয়েছিলেন, সেই জন্যই 15ই আগস্টের দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল। তবে ওই সময় অনেক জ্যোতিষী 15ই আগস্টের দিনটিকে অশুভ বলে দাবি করেছিলেন। সেই জন্য 14ই আগস্টের মধ্যরাতে ভারতবর্ষকে স্বাধীন করার সিদ্ধান্ত নেওয়া হয়। লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয় দিল্লিতে। রাত তখন 10টা বাজে। সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মাউন্ট ব্যাটেন ভাইসরয় হাউসে পৌঁছায়। এরপর 12টা বাজতে তখন আর কিছুক্ষণ বাকি। জওহরলাল নেহেরু তার বক্তৃতা শুরু করলেন। At the stroke of midnight hour, when the world sleep, India will awake to life and freedom. ঘড়িতে যখন 12টা বাজলো তখন শঙ্খধ্বনি দিয়ে ভারতের স্বাধীনতার সূচনা হয়। পরদিন অর্থাৎ 15ই আগস্ট সকাল 8:30টাতে মাউন্ট ব্যাটেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টে সাইন করেন। তারপর জওহরলাল নেহেরু ও তার নির্মিত ক্যাবিনেট শপথ গ্রহণ করেন। শুরু হয় ভারতের গণতন্ত্র। সকাল 8:30টায় ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়।
প্রত্যেক ভারতীয়রা যে দিনটা দেখার জন্য এত দিন ধরে অপেক্ষা করছিল, অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছিল সেদিন। কিন্তু মনে একটা প্রশ্ন আসছে না, যে কেন ভারতবর্ষ এবং পাকিস্তান একই দিনে স্বাধীন হওয়া সত্ত্বেও পাকিস্তান ভারতের থেকে একদিন আগে অর্থাৎ 14ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে? এই উত্তরটি কারো জানা নেই। আপনি যদি জেনে থাকেন তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ 15ই আগস্ট। গল্প বেথিকা চ্যানেলের পক্ষ থেকে সকল ভারতবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।